নির্বাচনী প্রচারণায় সাথে সাথেই ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলিবর্ষণকারী দুই ব্যক্তি। ঢাকার মতিঝিল ওয়াপদা মাদ্রাসা এলাকায় হাদীর জনসংযোগে উপস্থিত ছিলেন তারা। সে সময় তারা মুখে মাস্ক পরে জনসংযোগে অংশ নেন। সিসিটিভি ফুটেজ এবং হাদীর জনসংযোগ দলের তোলা দুটি ছবি বিশ্লেষণ করে দেখা যায় বাইক যুগে গুলি ছোড়া দুই ব্যক্তি শুক্রবার নির্বাচনী প্রচারণায় সাথে সাথেই ছিলেন। শুক্রবার জুমার নামাজের পর ঢাকার বিজয়নগর এলাকায় অজ্ঞাত দুই দুষ্কৃতিকারীর গুলিতে আহত হন হাদী। ঘটনার পর পুলিশ ও সিআইডি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তল্লাশি ও প্রাথমিক তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুই হামলাকারীর চেহারা ও পোশাকের সঙ্গে ওসমান হাদীর নির্বাচনী জনসংযোগে অংশগ্রহণকারী দুই ব্যক্তির মিল পাওয়া গেছে বলে জানানো হয়েছে। হামলাকারী দুজনের একজনের গায়ে ছিল কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর ও আকাশি রঙের প্যান্ট। অন্যজন পরেছিলেন কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা এবং চামড়া রঙের জুতা। সিসিটিভিতে ধরা পড়া পোশাক ও জনসংযোগে দেখা পোশাকের মিল থাকায় হামলাকারী শনাক্তে আজকের জনসংযোগের আরও ছবি ও ভিডিও সংগ্রহ করছে তদন্তকারী সংস্থা। এর আগে পুলিশ ও সিআইডি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকায় তল্লাশি চালিয়ে হাদীর গুলিবিদ্ধ হওয়ার স্থানের পাশ থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেছে সিআইডি। গুরুত্বপূর্ণ আলামত হিসেবে খোসাগুলো জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি। তদন্ত কর্মকর্তারা জানান, উদ্ধার করা খোসা পরীক্ষা করে অস্ত্রের ধরন, গুলির উৎস শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি আশেপাশের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে। হাদীর সঙ্গে থাকা মিসবা জানান, জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট এলাকার কাছে রিকশায় যাওয়ার সময় দুজন মোটরসাইকেলে এসে হাদীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলি করার পর হামলাকারীরা দ্রুত এলাকা থেকে পালিয়ে যায়। পরে হাদীকে রিকশাতেই হাসপাতালে আনা হয়। গত 14 নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একটি পোস্টে শরীফ ওসমান হাদী দাবি করেছিলেন তাকে হত্যা ও পরিবারের সদস্যদের প্রতি বিভিন্ন ধরনের সহিংস হুমকি দেওয়া হচ্ছে। তিনি লিখেন, বিদেশি নম্বর থেকে একাধিক কল ও মেসেজের মাধ্যমে তাকে নজরদারিতে রাখা এবং তার পরিবারকে ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।